বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের জমি জায়গা নিয়ে বিতর্ক। মুচিপাড়ার সবুজ সংঘের মাঠে জায়গা নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েকদিন ধরে। সরগরম রয়েছে বর্ধমান জেলা জুড়ে। এর পেছনে কোনো রাজনৈতিক রয়েছে কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার না। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের বহিষ্কার করে দেওয়া সদস্য কয়েকজন। তারা বলেছিলেন 20 কোটি টাকার জায়গা 16 কোটি কি করে হলো, তারপরেও আবার 4 কোটি টাকার মাত্রা দেওয়া হয়েছে, বাদবাকি টাকা কোথায় গেল সেই নিয়ে শুরু হয় সরগরম বর্ধমান জেলা জুড়ে। বিভিন্ন জায়গায় নানান রকম সমালোচনার ঝড়। অবশেষে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বা সদস্যরা জায়গার মালিক বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের তারা পদাধিকারী এবং সদস্যরা পরিষ্কার করে জানিয়ে দিলেন এর পেছনে কোনো রাজনৈতিক রং নেই, এই জায়গা নিয়ে কোনো সমস্যাই নেই, তারা সম্পূর্ণ টাকা 5 বছরের মধ্যে পেয়ে যাবেন। সেই মতো এগ্রিমেন্ট করা হয়েছে। 1 বছরের মধ্যে অলরেডি 4 কোটি টাকা দেওয়া হয়েছে, এখনো হাতে 12 কোটি বাকি রয়েছে। যে বা যারা এভাবে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের মাধ্যমে, জানিয়েছেন সংগঠনের সম্পাদক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। কিছু হেল্প করুক, সেই জন্য সেইখানেই ঠিক হয় প্রত্যেক মেম্বারকে 1 লক্ষ টাকা করে দিয়ে ব্যবসায়িক সাপোর্ট করব এবং সবাই সেইটা রেজুলেশন হয় এবং 400 মেম্বার, আমার 400 মেম্বার মধ্যে 380 জন বোধহয় প্রায় উপস্থিত থেকে এই রেজুলেশন হয়েছে। এরপর ওনার সঙ্গে বিবাদের কারণ হচ্ছে উনি যে এইসব কথাগুলো বলছেন, আমাদের বললাম না যে এরা জায়গাটা করেছিলেন, দিলীপ ঘোষ মহাশয় একজন আমাদের প্রাক্তন বা স্বর্গীয়, তিনি আমাদের সম্পাদক ছিলেন। তিনি সম্পাদক মরে যাওয়ার পর তার যে 2টো পারমিট ছিল, সেই পারমিট তার মেয়ে দেখাশুনো করতো। তার মেয়ে দেখাশুনো করার সময় আমরা তার মেম্বারশিপটা এসে দেখাশুনো করে আমাদের মেম্বার, পরবর্তী সময়ে জানতে পারলাম যে উনি কিন্তু অরিজিনাল ওইটার প্রোপাইটার নন। ওনার দিলীপবাবু মরে যাওয়ার পর ওনার এই সম্পদ মানে অ্যাসোসিয়েশন দেখাশোনা বা বাস ব্যবসাটা ওনার ছেলে ওনার স্ত্রীর নামে হস্তান্তর হয়েছে, ডিড হয়েছে। তখন ওনার মেয়েকে আমরা একটা চিঠি করি যে আপনি কিসে বসে আসছেন, বলে না আমার এতে আপনাদের কিছু বলেন নাই, আমরা ভুলবশত এসেছি, আপনি যদি আমার বাতিল করে দেন তাহলে মেম্বারশিপ বাতিল করে দিতে পারেন। উনি স্বীকারোক্তি দেওয়ার পর ওনার মেম্বার 2019 সাল থেকে 18 সাল থেকে বাতিল হয়ে পড়ে আছে, বুঝতে পেরেছেন। উনি সেই পারমিটটা ওনার সঙ্গে একটা আর্থিক লেনদেন, মানে ওনার একটা যেটা মূল ব্যবসা সেটা হচ্ছে কিছু আর্থিক লেনদেনে, সেই লেনদেন করতে গিয়ে ওনার কাছে কিছু প্রাপ্তি হয় মানে পাওনা হয়, সেইখানে জোর করে ওনার কাছ থেকে পারমিটগুলো নিয়ে এসে বলছে আমাকে মেম্বারশিপ দিতে হবে। ওনার মেম্বারশিপে পারমিটে কোনো নাম ট্রান্সফার হয় নাই, খালি অ্যাড্রেস ট্রান্সফার হয়েছে। আর সেই মেম্বার আমরা 1918 সালে বাতিল করে দিয়েছি, 2018 সালে। আজকে সেই মেম্বারের কি করেও দাবি করেন? তাহলে আমরা বললাম যে ওই মেম্বার আমরা নতুন করে, কারণ আমার মেম্বাররাই রেজুলেশন করেছে নতুন এখন যারা আছি তাদের ছাড়া আর কোনো নতুন মেম্বার করা যাবে না, সেই জন্য আমি কোনো মেম্বার করি নেই। আর যা কিছু করেছি সকল সদস্যকে নিয়ে করেছি, এই হচ্ছে আমার মূল বক্তব্য। রবীন্দ্রনাথ দাস, এবং উনি এইটা নিয়ে কোর্টে কেস করেছিলেন এবং আপনাকে যদি এই জায়গাটাতে উনি প্রমাণ করতে পারেন আমাকে যা পানিশমেন্ট আমি মাথা পেতে নেব। আমার অ্যাসোসিয়েশনের মেম্বাররা যেটা আজকে 400 মেম্বারের মধ্যে একজন বলছে, 380 জন মেম্বার একটা কথা বলেছে, বলুন আপনাদের কাছে কে অভিযোগ করেছে? ব্যক্তি স্বার্থ উনি চাইছেন, ওনার হচ্ছে টাকাই হচ্ছে সর্বস্ব, টাকাটা পাচ্ছেন না বলে উনি এইরকম নানা রকম মিথ্যা বলছেন আপনাদের কাছে, উনি প্রমাণ করুক। ওনাকে আমার একটাই বক্তব্য, উনি আপনি কনস্ট্রাকশন আর রাজলক্ষ্মী কনস্ট্রাকশনকে জানুন যে উনি করতে চেয়েছিলেন না, তাকে জোর করে মানে আমরা রাজি করিয়েছি এবং আমার অডিটর পর্যন্ত ওনাকে রিকোয়েস্ট করে এটা রাজি করিয়েছেন। আর আজকে এত মেম্বার রয়েছে তারা তো বলে দেখ যে না এইখানে কোনো রকম দুর্নীতি হয়েছে। এই অ্যাসোসিয়েশন কোনো সদস্য দুর্নীতি করে না আগে অতীতে, এবং সেই জন্যই আজকে এই 70 বছর পর্যন্ত তাদের মানে ঠিকঠাক চলছে এবং এর একটা সুনাম গোটা ইন্ডিয়া জুড়ে আছে। একমাত্র বর্ধমান অল ইন্ডিয়াতে একটাই অ্যাসোসিয়েশন যেটা মানে কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন, এছাড়া বর্ধমান ওয়েস্ট অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোথাও এই দ্বিতীয় অ্যাসোসিয়েশন নেই। এবং এটা সম্মানের সাথে সেই সম্মানটাকে ক্ষুণ্ণ করছেন, সেই সম্মানকে পুনরুদ্ধার করার জন্য ওনার পেছনে যা ব্যবস্থা করার আমরা করব, এটা হচ্ছে আপনাকে জোর গলায় বলছি। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।